ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চাই নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার নিফটি, আমরা যদি নিফটি 50কে দেখি, দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে নিফটি 1.5% ওপরে কিন্তু পড়েছে। যেখানে আমরা যদি চার্ট দেখি তাহলে গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিল, সেখান থেকে কিছুটা কামব্যাক দেখানোর চেষ্টা করেছে, তারপরে আবার প্রেশারের জন্য কিন্তু নিফটি নিচে এসছে এবং কন্টিনিউয়াসলি কিন্তু লোয়ার লো মেরেই যাচ্ছে। এখনও পর্যন্ত নিফটি কিন্তু কত 1.55% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। অ্যাজ ইট ইজ আমরা সেন্সেক্সকে দেখলে দেখা যাবে কী করছে, এই সেন্সেক্স ও কিন্তু 1.5%-এর ওপরে একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে এবং যেখান থেকে ওপেন হয়েছে সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি নিচেই আসছে। তো এরকমভাবে পড়ার পিছনে কারণ কি? মাল্টিপল কারণ রয়েছে। আমরা কিছু কিছু কারণ জানি, হয়তো আবার অনেকে কিছু কিছু কারণ জানি না। তো কারণগুলো নিয়ে আলোচনা করব, একটু ডিটেলসে ভিডিওটা দেখতে হবে এবং তার পাশাপাশি এটাও আলোচনা করব যে আর কতটুকু পড়তে পারে এবং আমাদের স্ট্যান্ডটা কী হবে, আমরা কি করব। তো চলুন কারণগুলো একটু খোঁজার চেষ্টা করি। আমরা যদি ডাউয়ের ফিউচারকে দেখলে দেখা যাবে দেখুন ফিউচার কিন্তু একটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে, 0.16 একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে, জাস্ট ফ্ল্যাট বলতে পারেন। আমরা যদি ন্যাসডাকের ফিউচারকে দেখি সেটাও দেখলে দেখাবে কিন্তু সেটাও কিন্তু ফ্ল্যাট টাইপই দেখাচ্ছে, 0.30, যেটা আমাদের মার্কেট দেখাচ্ছে সেখান থেকে কিন্তু অনেকটাই কম। কিন্তু স্যার যদি আমরা প্রিভিয়াস ডে দেখলে দেখাবে দেখুন ডাউ বলুন, S&P 500 বলুন বা ন্যাসড্যাক বলুন, প্রতিকটা কিন্তু সামান্য হলেও পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে। স্যার আজকের দিনে যদি আমরা এশিয়ান মার্কেট দেখি, দেখুন নিকি 2%-এর ওপরে, অস্ট্রেলিয়ার মার্কেট পজিটিভ রয়েছে, সাংহাই 8%-এর ওপরে, চায়না তো পজিটিভ রয়েছেই কারণ চায়নার মধ্যে ব্যাপক একটা নিউজ পাওয়া যাচ্ছে। তো তার পাশাপাশি যদি আমরা দেখি দেখুন তাইওয়ানও পজিটিভ রয়েছে। তো আমাদের মার্কেটে কি হলো, যেখানে আমাদের মার্কেট এতটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে স্যার একটা কারণ হিসেবে বলা যায় বা প্রথম কারণ হিসেবে বলা যায় কিন্তু ইরান এবং ইসরায়েলের যুদ্ধ। যেখানে ইরান অ্যাটাক করেছিল সেটা আমি কালকে আলোচনা করেছিলাম, তার ইম্প্যাক্ট কিন্তু আজকে দেখা যেতে পারে কারণ 2 তারিখে আমাদের মার্কেট বন্ধ ছিল। স্যার 1 তারিখে এই ঘটনাটা ঘটেছিল, আমাদের মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আমরা দেখেছিলাম যে ইউরোপের মার্কেট এবং আমেরিকার মার্কেটে খুব বাজে হয়ে পড়েছিল। তার সাথে গতকাল অর্থাৎ 2 তারিখে এশিয়ান মার্কেটে একটা নেগেটিভ রিয়াক্ট দেখিয়েছে। তো সেখানে আমাদের মার্কেট ক্লোজ ছিল, আমাদের মার্কেটের রিয়াকশান কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি, যেখানে বলতে পারেন এই যে নিউজটা অতটা ইম্প্যাক্ট আর ফেলছে না ওয়ার্ল্ড মার্কেটকে, কিন্তু আমাদের মার্কেট যেহেতু ক্লোজ ছিল সেই অনুযায়ী আমাদের মার্কেটের রিয়াক্ট একটু লেটে দেখা গেল। তো এটা একটা কারণ বলতে পারেন, যেখানে 1 তারিখের নিউজের পরে এখনও পর্যন্ত তেমন কিছু খারাপ নিউজ এখনও আসেনি, বা বলতে পারেন যে ইরান যে অ্যাটাক করেছে ইসরায়েলে সেরকম কোনো ব্যাপক ক্ষয়ক্ষতির নিউজও আসেনি। এটাকে আপনি বলতে পারেন ফার্স্ট কারণ। দ্বিতীয় কারণ হিসেবে বলতে পারেন যে সেবির রুলস, যেখানে সেবি এফএনও এবং ডেরিভেটিভকে কেন্দ্র করে কিন্তু অনেকগুলো চেঞ্জেস এনেছে, যেটা আমাদের মার্কেটকে বা নিফটিকে বা সেন্সেক্সকে কিন্তু কী করে প্রভাবিত করতে পারে। তো সেটা এফেক্ট হচ্ছে কবে থেকে, এফেক্টিভ হচ্ছে 20 নভেম্বর থেকে, অর্থাৎ 20 নভেম্বর থেকে, এবং কিছু হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে চালু হতে পারে, হবে সেরকমই কিন্তু জানিয়েছে। তো এই যে চেঞ্জেসগুলো এসছে, এটাকে বলতে পারেন মার্কেট ঠিকঠাক নেয়নি, যার জন্যে একটা সেল অফ দেখা গেছে, এটাও কিন্তু একটা কারণ হতে পারে। যেখানে এই নিউজটা পাওয়া গেছে কবে, এই নিউজটা পাওয়া গেছে হচ্ছে 30 তারিখে বোর্ড মিটিং হওয়ার কথা ছিল এবং বোর্ড মিটিং কন্ডাক্টও হয়েছিল সেবির। সেখানে কিন্তু এই নিয়ে কোনো আলোচনা হয়নি বা কোনো রকম কোনো নিউজ আমরা পাইনি। আমরা পেয়েছি কত, 1 তারিখ মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে 2 তারিখে মার্কেট বন্ধ ছিল, 3 তারিখে আজকে ওপেন হয়েছে, সেখানে এখান থেকেও কিন্তু একটা রিয়াক্ট দেখা যেতে পারে আমাদের ইন্ডিয়ান মার্কেটের ওপরে। কারণ স্যার এই যে পদক্ষেপ নিয়েছে সেবি, এখানে কিন্তু রিটেল বলতে পারেন ট্রেডারদের ডিমোটিভেট করা হচ্ছে, কারণ কন্ট্রাক্ট সাইজ বাড়িয়ে দেওয়া হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বলতে পারেন যে ছোটো ছোটো ট্রেডার যারা রয়েছে তারা কিন্তু মার্কেটে এফএনও বা অপশান ট্রেডিং করতে গেলে আর সম্ভব হবে না, কারণ হিউজ অ্যামাউন্ট দরকার। যেখানে কন্ট্রাক্ট আগে 5 লাখ থেকে 10 লাখ ছিল, সেটা হয়ে গেছে এখন 15 লাখের ওপরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এটা একটা বলতে পারেন যে মার্কেটে একটা লিকুইডিটির শর্টেজের জন্য মার্কেট একটা রিয়্যাক্ট করছে। তারপরেও আরেকটা প্রধান কারণ রয়েছে, চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি। স্যার চায়নার মেজর ইন্ডেক্স,
দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে 8% ইন্ডেক্স 8% একটা মুভমেন্ট দেখাচ্ছে। তো স্যার লাস্ট 5 দিনে যদি দেখেন, দেখলে দেখতে পারবেন যে ইন্ডেক্স 20% মুভমেন্ট দেখিয়েছে। ইন্ডেক্স ভাবতে পারছেন, যেখানে স্যার আমরা যদি লাস্ট 1 মাসে দেখি তাহলে দেখলে দেখতে পারবেন 19%। ওকে, লাস্ট 6 মাসে দেখি, দেখলে দেখাবে 8%। কিন্তু এই যে মুভমেন্ট দেখাচ্ছে না 8%, সেটা কিন্তু এই কয়দিনে দেখিয়েছে। দেখুন কন্টিনিউয়াসলি নিচে আসছিল ইন্ডেক্স। আমরা যদি দেখি, দেখলে দেখতে পারবো যে অ্যাপ্রক্সিমেট 14-15% কিন্তু ইন্ডেক্স নিচে এসছে চাইনার। তো হঠাৎ করে কি হলো, যেখানে লাস্ট 5 দিনে এই ইন্ডেক্সটা এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে? হ্যাংসেং ইন্ডেক্স, এই ইন্ডেক্সটাকে দেখলে দেখতে পারবো যে আজকের দিনে এটা একটা নেগেটিভ পারফরমেন্স দেখাচ্ছে, যেখানে কালকে চাইনার মার্কেট বন্ধ ছিল কিন্তু হ্যাংসেং ওপেন ছিল। তো সেখানে ভালো একটা মুভমেন্ট দেখা গেছে। তো আমরা যদি এই ইন্ডেক্সটাকেও দেখি, লাস্ট 5 দিনে 15% মুভমেন্ট দেখিয়েছে। তো কেন দেখাচ্ছে স্যার? যেখানে আমরা দেখছিলাম কি আমাদের যে স্টিল সেক্টরের কোম্পানিগুলো না, সেগুলোও কিন্তু ভালো দৌড়চ্ছে। দৌড়ানোর পিছনে কারণ কিন্তু এই চাইনাই। স্যার টোটাল ওয়ার্ল্ডের মধ্যে বলতে পারেন যে চায়না একটা ব্যাপক বড় ম্যানুফ্যাকচারিং হাব ছিল, যেখানে ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানিগুলো চায়নায় ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি তৈরি করেছিল। কোভিডের পরে চায়নার অর্থনীতি আস্তে আস্তে নিচে নামছিল। সেখানে বলতে পারেন বড় একটা রিয়েল এস্টেটের কোম্পানি কোলাপস করে গেছিলো, অর্থনীতি জাম্প করেছিল, চায়নার অবস্থা খারাপ ছিল। এখন চায়নার গভর্নমেন্ট কী করছে? চায়নার অর্থনীতিকে বুস্ট আপ করছে। তো কিসের জন্য? তাদের বিজনেসটাকে আবার ট্র্যাকে আনার জন্য। সেখানে ব্যাপক বড় একটা আর্থিক প্যাকেজ চায়নার গভর্নমেন্ট কিন্তু দিয়েছে তাদের বিজনেসকে ট্র্যাকে আনার জন্য এবং অর্থনীতিকে আবার পাট্রিতে আনার জন্য। স্যার এই আর্টিকেল দেখলে দেখাবে, দেখুন অ্যাটলাস চাইনা পুল দ্য টিগার অন বোল্ট স্টিমুলাস প্যাকেজ, অর্থাৎ প্যাকেজ ঘোষণা করেছে তাদের অর্থনীতিকে ট্র্যাকে আনার জন্য, বিজনেসকে ট্র্যাকে আনার জন্য। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে স্টিল সেক্টর চায়নার, যেখানে প্রায় 50% স্টিল কিন্তু কী করে ম্যানুফ্যাকচারিং করে ওয়ার্ল্ডের মধ্যে। তো সেখানে অর্থনীতির খারাপ অবস্থার জন্য কিন্তু তারা অনেক কম প্রাইসে ওয়ার্ল্ড মার্কেটে স্টিল বিক্রি করছিল, যেখানে আমাদের ভারতের কোম্পানিগুলো কিন্তু ভয়ে গভর্নমেন্টের কাছে আর্জি জানিয়েছিল যে চায়না স্টিলের ওপরে ইম্পোর্ট ট্যাক্স লাগানোর। শুধু ভারত নয়, সারা ওয়ার্ল্ড তাই করছিল তাদের নিজস্ব স্টিল ব্যবসাকে টেকানোর জন্য। তো চায়না যখন তার নিজের অর্থনীতিকে বুস্ট করার জন্য এই প্যাকেজ ঘোষণা করেছে, তখন থেকে কিন্তু স্টিল কোম্পানিগুলো ভালো দৌড়ানো শুরু করেছে। আর ভারতের কাছে আরেকটা প্রবলেম কোথায় দাঁড়িয়েছে? যেহেতু চায়না ম্যানুফ্যাকচারিং হাব এবং চায়নার অর্থনীতি আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছিল, তার জন্য চায়না থেকে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো বেরিয়ে এসে ভারতে ইনভেস্টমেন্ট করছিল। তো এখন চায়না যেহেতু তাদের বলতে পারেন অর্থনীতিকে ট্র্যাকে আনার চেষ্টা করছে, তো এক্সপেক্ট করা হচ্ছে যে ভারত থেকে হয়তো ইনফ্লো যেটা আসছিল সেই ইনফ্লো বন্ধ হয়ে গিয়ে আবার আউটফ্লো হতে পারে, অর্থাৎ চায়নার মার্কেটে যেতে পারে। এটাও শোনা যাচ্ছে যে ভারতীয়রাও চায়নার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারে। তো এটা কিন্তু একটা সবচেয়ে বড় থ্রেট বলতে পারেন আমাদের মার্কেটের জন্য। স্যার এই কারণগুলোর জন্য কিন্তু আজকে নিফটি এতটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন কন্টিনিউয়াসলি পড়ছে। কিছুক্ষণ আমরা আগে যখন দেখছিলাম তখন 1.54%, এখন 1.63%। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার কি করবেন? দেখুন স্যার, চায়না আগে ভালো জায়গায় ছিল, আমাদের ইন্ডিয়া ভালো করছে, চায়নার অর্থনীতিকে বুস্ট আপ করার চেষ্টা চলছে বা ট্র্যাকে আনার চেষ্টা চলছে, সব ঠিক আছে। এটা কিন্তু টেম্পোরারি প্রবলেম, এটা নিয়ে অত মাথা ঘামানোর কিছু নেই। তার জন্য আমাদের ভারতের অর্থনীতি কোলাপস করে যাবে না, ভারতের অর্থনীতি শেষ হয়ে যাবে না, এরকম কোনো ব্যাপারই নেই। চায়না আগেও বিজনেস করছিল, আমাদের ভারতের ভারতেও বিজনেস করছিল। দেখুন আমরা যদি দেখলে দেখতে পারবো 1 বছরে 29%। ওকে, আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে যে আমাদের নিফটি লেফট থেকে রাইটে উপরে গেছে। চায়না কি আগে ছিল না? 2020 কোভিডের আগে ছিল অবশ্যই, তখনও কিন্তু আমাদের মার্কেট কাজ করছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে টেম্পোরারি প্রবলেম, ভালো ভালো কোম্পানিগুলোকে পাখির চোখ করে রাখুন, বাই করার চেষ্টা করুন। কারণ এরকম কারণের জন্য যদি কোম্পানিগুলো ডিসকাউন্টে পাওয়া যায়, তাহলে কিন্তু সেটা হচ্ছে বেস্ট অপরচুনিটি হয় বাই করার, যেটা কোভিডেও দেখা গেছিলো। যে কোভিডে মার্কেট 12,000 থেকে 7,500 এসেছিলো। তো সেখানে যারা বাই করেছেন প্যানিক না করে, তারা কিন্তু এখন ব্যাপক প্রফিটে রয়েছেন। সেই 7,500 মার্কেট কোথায় এসছে? 25,000, 26,000 চলে গেছিলো। তো এই কারণে যদি মার্কেট পড়ে, তাহলে বাইয়ের অপরচুনিটি স্যার খুঁজতে হবে। তো ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়।
নিউজ পাওয়া যাচ্ছিলো, মার্কেট পড়ছিল, কেন পড়ছিল সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম, টোটালি লার্নিং পারপাস। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।